সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ষান্মাসিক সামষ্টিক পরীক্ষার যে মূল্যায়ন রুটিন রয়েছে সে মূল্যায়ন রুটিন নিয়ে, এবং সে মূল্যায়ন রুটিনের যে যাবতীয় সিলেবাসগুলো আছে, অর্থাৎ ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই 3 শ্রেণীর যে সিলেবাসগুলো আছে সেই সিলেবাসগুলো কিন্তু আমি শিক্ষার্থীরা দিয়ে দিব। তোমরা কমেন্ট বক্স চেক করলেই কিন্তু খুব সহজেই তোমরা এই যাবতীয় যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর সিলেবাস কিন্তু তোমরা পেয়ে যাবে। অর্থাৎ ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এই 4 শ্রেণীর কিন্তু সিলেবাসগুলো আমি তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তোমরা খুব সহজেই তোমরা সেখান থেকে সিলেবাসগুলো সংগ্রহ করে ফেলতে পারবে। তো এখানে দেখো, তোমাদের যে তারিখ দেওয়া আছে সেই তারিখ হলো 3/7/2024 বুধবার, 6/7/24 শনিবার। আর কি তোমাদের 3 তারিখে পরীক্ষা শুরু হবে এবং তোমাদের পরীক্ষাগুলো শেষ হবে 30 তারিখে। বুঝে চেষ্টা করো, তোমাদের পুরো 27 দিন সময় নিয়ে তোমাদের যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু তোমাদের নেওয়া হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণীর এই রুটিনটি তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা আমি পিডিএফ এ দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের কমেন্ট বক্সে এই রুটিনটি আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের স্কুল থেকে অবশ্যই এই রুটিনটি কিন্তু দেওয়া হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের এই রুটিনটা। এই রুটিনের প্রথম দিন আছে ষষ্ঠ শ্রেণী আছে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, তারপরে ডিজি স্বাস্থ্য ও সুরক্ষা, ধর্ম, শিল্প ও সংস্কৃতি। অর্থাৎ তোমাদের যে যাবতীয় পরীক্ষার রুটিনগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা কিন্তু একটা পরীক্ষায় ভালোই সময় পাচ্ছ প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার জন্য। এমনকি তোমরা 5 ঘন্টা করে সময় পাবে প্রত্যেক এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য। তোমরা কিন্তু 5 ঘন্টা সময় পাবে। ঠিক আছে? তোমরা বুঝতে পারছো আশা করছি নিশ্চয়ই। তো এখানে আমি তোমাদেরকে রুটিনগুলো দেখিয়ে দিলাম। এই রুটিনে কিন্তু প্রথম দিন অষ্টম শ্রেণীর রয়েছে জীবন ও জীবিকা। এগুলোর উত্তর নিয়ে আমি খুব শীঘ্রই আসতেছি। তোমাদের এই চ্যানেলটিকে তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখবে। এক্ষেত্রে তোমরা উত্তরগুলোকে পেতে খুবই সুবিধা হবে। তো শিল্প সংস্কৃতি, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি সবগুলো বিষয়েরই মোটামুটি সমাধান দেওয়ার চেষ্টা করব অষ্টম শ্রেণীর ইনশাআল্লাহ। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের আমি একটু এক নজরে একটু যে তোমরা যেরকম ভাবে আর কি পিডিএফটি পাবে সেটা আমি একটু দেখায় দিই তোমাদেরকে। শিক্ষার্থীরা, তোমরা পিডিএফটি ওপেন করলে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে। এখানে সব শ্রেণীর রুটিনগুলো ইয়েগুলো দেওয়া আছে। এখান থেকে আমি আর্ট অ্যান্ড কালচার বা শিল্প সংস্কৃতির এই রুটিনটা আমি ওপেন করব। তোমরা এখানে একদম ছোট্ট করে একটা ক্লিক করে দিবে। এখানে তোমাদের 4টি ডকুমেন্ট ওপেন হবে, ঠিক আছে? 1, 2, 3, 4 এখানে 4 ধরনের ডকুমেন্ট ওপেন হবে। এখন তুমি যে শ্রেণীতে পড়ো, ধরো তুমি ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী, এক্ষেত্রে তুমি ষষ্ঠ শ্রেণীর যে রুটিন সেটাতে ক্লিক করবে। তুমি যদি সপ্তম শ্রেণীর হও সপ্তম শ্রেণীটাতে ক্লিক করবে, অষ্টমের হলে অষ্টমেরটাতে ক্লিক করবে, আর নবমের হলে নবমের রুটিনটাতে তোমরা ক্লিক করবে। ঠিক আছে? এখানে সবগুলো বিষয়ের সবগুলো শ্রেণীর রুটিনগুলো কিন্তু আমি তোমাদেরকে একত্রে দিয়ে দিব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। নিয়মিত ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আশা করছি তোমরা এই রুটিনগুলো খুব শীঘ্রই ভালো মতো বুঝে নিতে পারবে এবং এই রুটিনগুলোর সমাধানও তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে বিদায় জানিয়ে শেষ করছি। এবং এই রুটিনগুলো কিন্তু তোমরা খুব সুন্দর করে দেখে নেবে, রুটিন অর্থাৎ সিলেবাসগুলো যে কি কাজ থাকবে, এরপর আমি সমাধানগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।